এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় থাকবে প্রিজাম্পশন অফ ডেড, অ্যালাইভ অ্যান্ড সার্ভাইভারশিপ। তো প্রিজাম্পশন শব্দের অর্থ হচ্ছে অনুমান, যে জিনিসটা হওয়ার অনেক চান্স আছে ওই জিনিস সম্পর্কে একটা অনুমান করা। প্রিজাম্পশন অফ অ্যালাইভ বলতে কি বোঝায়? আসলে আমাদের যে বাংলাদেশের এভিডেন্স অ্যাক্ট আছে এটার সেকশন 107-এ প্রিজাম্পশন অফ অ্যালাইভ এটা নিয়ে বলা হয়েছে। তো সেই সেকশন অনুযায়ী আমি ধরে নিলাম আজকে এর ডেটে অর্থাৎ আজকের দিনে কোর্টে অর্থাৎ কোর্ট অফ লতে একজন পার্সনকে জীবিত কখন ধরা হবে। আমি ধরলাম ওই পার্সনটা আজকে কোর্টে প্রেজেন্ট নাই, বাট কোর্ট ওই পার্সনটাকে তখনই জীবিত ধরে নিবে বা অ্যালাইভ ধরে নিবে যখন কোর্ট জানে বা আমরা আশেপাশের সবাই এই বিষয়টা জানে যে সে গত 30 বছর 30 ইয়ার্স অ্যালাইভ ছিল। আজকে হয়তো বা সে কোর্টে প্রেজেন্ট নাই, বাট স্টিল কোর্ট তাকে অ্যালাইভ ধরে নিবে। সো এই যে তাকে অ্যালাইভ ধরে নিচ্ছে, অনুমান করে নিচ্ছে, এটাকে আমরা বলতেছি প্রিজাম্পশন অফ অ্যালাইভ। এক্ষেত্রে 30 ইয়ার্স বা 30 বছরকে একটা প্যারামিটার হিসেবে ধরা হয় যে গত 30 বছর যদি সে বাইচা থাকে আজকে যে দিনটা তার আগে গত 30 বছর, তাহলে সে অ্যালাইভ। আর এভিডেন্স অ্যাক্টের 108 নম্বর সেকশনে হচ্ছে প্রিজাম্পশন অফ ডেড নিয়ে আলোচনা করা হয়, যেখানে বলা হয় যে আজকে কোর্টের যে ডেটটা, এই ডেটের আগে গত 7 বছর বা 7 ইয়ার্স যদি ওই পার্সনটা কোনো একটা পার্সন মিসিং থাকে, অর্থাৎ ওই পার্সনটা সম্পর্কে তার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভস বা আশেপাশের মানুষ, কমিউনিটির মানুষ কেউই তার সম্পর্কে কিছু শোনে নাই, সে কমপ্লিটলি মিসিং, কতদিন ধরে? 7 বছর ধরে, তাহলে সেই পার্সনটাকে আমরা মৃত ধরে নিতে পারি, যেটাকে আমরা বলি প্রিজাম্পশন অফ ডেড। এটা কিন্তু লিগালি ধরে নেওয়া হয়। কেন? কারণ অনেক কিছুর কারণে, যেমন কেউ ইন্স্যুরেন্স ক্লেম করার ক্ষেত্রে বা হচ্ছে ইনহেরিটেন্স অফ প্রপার্টির ক্ষেত্রে। আসলে এই বিষয়গুলো এই কারণে দরকার, কারণ পার্সনটা তো আসতেছে না, ওইদিকে পার্সনটার ডেড বডিও খুঁজে পাওয়া যাচ্ছে না, রাইট? সো আমরা মিসিং বলতেছি, এভাবে মিসিং আর কতদিন বলবো? পার্সনটা অ্যালাইভ না ডেড এটা সম্পর্কে আমাদের তো একটা পার্টিকুলার বা একটা ক্লিয়ার কাট ধারণা দরকার, এবং সেই ধারণার জন্য লিগালি এরকম একটা প্রিজাম্পশন বা অ্যাজাম্পশন সেট করা হয়েছে। আর একটা টার্ম এখন আমরা জানবো, সেটা হচ্ছে প্রিজাম্পশন অফ সার্ভাইভারশিপ। এই জিনিসটা কি? এই জিনিসটাও হচ্ছে যখন কোনো ইনহেরিটেন্স বা প্রপার্টির ভাগ বাটোয়ারার বিষয়ে আসে, তখন এই বিষয়টা আসে। এটা বোঝার জন্য আমি শুরুতে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ধরে নিলাম এ একজন ব্যক্তি আর বি একজন ব্যক্তি। তো দুইজনে হচ্ছে মোটর সাইকেলে যাচ্ছিল, হুট করে অ্যাক্সিডেন্ট করলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা আরটিএ, এটাতে দুইজনই মারা গেছে। দুইজনকে অটোপসির জন্য পাঠানো হয়। তো অটোপসিতে আমরা এই জিনিসটা আমাদের দেখতে হবে যে কে আগে মারা গেছে, এ আগে মারা গেছে নাকি বি আগে মারা গেছে, এটা ফাইন্ড আউট করা এই কারণে জরুরি, ওই যে বললাম ইনহেরিটেন্স অফ প্রপার্টির জন্য। এই যে বিষয়টা যে এ আগে মারা গেছে নাকি বি আগে মারা গেছে, এই কে বেশিটা টাইম সার্ভাইভ করছিল, কে বেশিটা টাইম বেঁচে ছিল, হোক সেটা কয়েক মিনিটস হইতে পারে, কেউ 5 মিনিট পরে মারা গেছে, কেউ 5 মিনিট আগে মারা গেছে। তো এই যে আমরা কে কতটুকু সার্ভাইভ করছিল, আগে পরে কে মারা গেছে, এটা যে প্রিজিউম করি অটোপসিতে বা বিভিন্ন এক্সামিনেশন করে, এটাকে আমরা বলতেছি প্রিজাম্পশন অফ সার্ভাইভারশিপ। এটা কেন দরকার এখনই বলতেছি। আমি ধরে নিলাম যে এ যে ব্যক্তি, সে একটা উইল করে গেছিল যে সে যখন মারা যাবে তখন সম্পত্তিটা বি যে ব্যক্তি সে পাবে। হচ্ছে এ তো মারা গেছে, এখন বি এর পাওয়ার কথা, বাট বিও তো মারা গেছে। তো বি মারা গেছে মানলাম, তাহলে এটা কি বি এর ফ্যামিলির যারা আছে বা বি এর যে বংশধর আছে তারা পাবে? এখানেই হচ্ছে টুইস্ট। বি এর বংশধর তখনই এটা পাবে বা বি পার্টির কাছে এটা তখনই যাবে যখন এ আগে মরবে। এ যদি আগে না মরে, হোক সেটা 5 মিনিট বা 10 মিনিট, এ যদি আগে না মরে, আগে যদি বি মইরা যায়, অর্থাৎ যাকে সম্পত্তি উইল করে দেওয়া হয়েছিল বা সেই পার্সনটাই যদি আগে মইরা যায়, তাহলে কিন্তু সম্পত্তিটা আর বি এর নামে উইল করা থাকলেও তার কাছে হ্যান্ড ওভার হবে না, সম্পত্তিটা এর আন্ডারেই থাকবে। ফলে এ যদিও উইল করছিল, ওই উইলটা বাতিল হয়ে যাবে এবং এর আন্ডারেই সম্পত্তি থাকবে। ফলে এর যে বংশধররা আছে, সে এর বংশধরদের মধ্যেই সম্পত্তিটা ভাগ বটরা হয়ে যাবে। বিভিন্ন ফ্যাক্টস বা এভিডেন্সের যদি অভাব থাকে, তাহলে এইজ, সেক্স, তারপরে কনস্টিটিউশন, নেচার, সিভিয়ারিটি অফ ইনজুরি, এগুলো দেখেও বোঝা যায়, বা মোড অফ ডেথ দেখেও বোঝা যায়। যেমন আমি যদি বলি সেক্সের ক্ষেত্রে কি, একজন মেল আর ফিমেল দুজন অ্যাক্সিডেন্ট করছেন, তাহলে যে মেল সে একটু বেশি সার্ভাইভ করার চান্স আছে, হ্যাঁ, তো ওইভাবে ধরে নেওয়া হয়। বা দেখা গেল যে কেউ একটু বেশি উইক টাইপের আর কেউ একটু বেশি স্ট্রং, তাহলে স্ট্রং যে সে বেশিক্ষণ সার্ভাইভ করবে। বা সিভিয়ারিটি অফ ইনজুরি, যে বেশি ইনজুর্ড হয়েছে সে আগে মরার চান্স বেশি। তো
তখনই মেনলি এই কোশ্চেনগুলো আসে বা প্রিজাম্পশন অফ সার্ভাইভারশিপের বিষয়টা দরকার হয় যখন কোনো মাস ডিস্ট্রাকশন যেমন আর্থকোয়াক বা ভূমিকম্প হয়েছে বা কোনো প্লেন ক্রাশ অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে একসাথে অনেকে মারা যায়, ফলে এই সম্পত্তির ভাগ বাটার বিষয়টা আর কি চলে আসে।